দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে না, আবার তাকান লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠোঁট লাগে না। আরেকজনের সামনেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনার ঠোঁট নড়বে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে আমলটা করলে মানুষ কখনো দেখে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। হুজুরের সামনে বসে রয়েছে, আমি আমার দিকে তাকান, দুইজন কথা কইতেছে, এই যে দেখেন, এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, ওনারা বুঝতেছে না কিন্তু এমনি তাকাই রয়েছে ওনাদের দিকে মুখ হা করে, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যে থাকে সে বুঝতেও পারে না যে আমল চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে এটা দেখানো হয় না, এটা আল্লাহর সাথে বান্দার নিবিড় গভীর এক আজীব সম্পর্ক তৈরি হয়। রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। দেখেন কি এটা কিন্তু আপনারা এতদিন খেয়াল করেন নাই, লা ইলাহা বললে যে ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, কে বুঝবেও না। আপনি